আমাদের ফাউন্ডাররা বহু রকমের তথ্য, নেগেটিভ তথ্য পেয়েছে, সেটা ইউটিউবাররা ছড়িয়েছে, যেটা আমাদের শত্রু তারা ছড়িয়েছে, এবং ইঞ্জিনিয়ার্স প্যানেলের মধ্যে অনেকেই মানে কোম্পানিকে হেয় করার জন্য, বা কোম্পানি যেহেতু তথ্য চুরি করেছে তারা, মানে যারা অপরাধী তারা কোম্পানিকে ঘায়েল করার জন্য, বা কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা যারা জড়িত তারা এই কোম্পানিটাকে ডিস্ট্রয় করার জন্য, অ্যাস্থারের ক্ষতি করার জন্য, বা অ্যাস্থারের ফ্যামিলি মেম্বারদের ক্ষতি করার জন্য বহুভাবে চেষ্টা করেছে। এটা অ্যাস্থারের নলেজে আছে, এটা কিন্তু অ্যাস্থারের পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য কোম্পানি বলছে, ডেসপাইট হোয়াট ইউ মে হ্যাভ হিয়ার্ড, আপনারা যা কিছু এতদিন পর্যন্ত শুনেছেন, এত কিছু শোনা সত্ত্বেও সত্য হলো ওটাই যে অনপেসিভ ওয়াজ নেভার শাট ডাউন বাই এনি আদার আউটসাইড ফোর্স, বাইরের কোনো শক্তি দ্বারা অনপেসিভ বন্ধ হয়ে যায়নি। শোনা যাচ্ছে কি আমাকে? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, মানে বাইরের শক্তি দ্বারা অনপেসিভ বন্ধ হয়ে যায়নি, মানে অনপেসিভের যদি কোনো ইন্টারনাল কোনো প্রবলেম থাকতো, মানে আইনগত কোনো সমস্যা থাকতো, তাহলে হয়তো যে দেশে কোম্পানি লাইসেন্স প্রাপ্ত আমেরিকার ফ্লোরিডা থেকে, সেটা কোম্পানি হয়তো গভর্নমেন্ট বন্ধ করে দিত, অথবা কোর্টের রায়ের কারণে বন্ধ হয়ে যেত, আইনগত জটিলতার কারণে বন্ধ হয়ে যেত। তার মানে বুঝতে হবে যে কোম্পানির কোথাও কোনো ফল্ট ছিল, বড় ধরনের কোনো অনিয়ম ছিল, আইনগত কোনো ত্রুটি ছিল, এই জন্য কোম্পানিকে গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। অথবা সারা বিশ্বের যত দেশের সঙ্গে, 200-রও বেশি দেশের সঙ্গে আমাদের ব্যবসায়িক মানে চুক্তি রয়েছে, কোন দেশ যদি অভিযোগ করতো, কোন দেশের যদি আমরা ক্ষতি করতাম, বা ফিনান্সিয়াল কোনো অনিয়ম যদি হতো, অর্থনৈতিক যদি অনিয়ম হতো, তাহলে কিন্তু এটা কোম্পানির দায় ঘাড়ে আসতো। এই কারণে কোম্পানি সবাইকে বলতো যে এই কারণে কোম্পানি বন্ধ হয়েছে। ব্যাপারটা কিন্তু তা নয়। মানে কোম্পানি কোনো বাইরের শক্তি দ্বারা, অর্থাৎ কোনো দেশের গভর্নমেন্ট এটার অভিযোগ করেনি, আমেরিকান গভর্নমেন্ট অভিযোগ করেনি, আইনের দ্বারা বন্ধ হয়নি, আদালতের কোনো রায়ে বন্ধ হয়নি, মানে কোম্পানিকে কেউ বন্ধ করে দেয়নি, কোম্পানিকে আমরাই কিছু দিনের জন্য স্থগিত রেখেছি। নো এজেন্সি ক্লোজড আওয়ার ডোরস, বলছে যে সারা বিশ্বের আমাদের যত এজেন্সি রয়েছে, কোন এজেন্সি কিন্তু আমাদের কোম্পানিকে বন্ধ করে দেয়নি। বাবুল স্যার একটু নাম দিন প্লিজ। জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, নো এজেন্সি ক্লোজড আওয়ার ডোরস, মানে সারা বিশ্বে আমাদের যাদের সঙ্গে বিজনেস রয়েছে, কোনো পেমেন্ট প্রসেসর বা সারা বিশ্বের 200-এর বেশি দেশের সঙ্গে আমাদের যে ফিনান্সিয়াল ট্রানজেকশনের চুক্তি রয়েছে অর্থ মন্ত্রণালয়গুলোর সঙ্গে, বা সেই দেশে যে ফেডারেল ব্যাংকগুলোর সঙ্গে, তারা কিন্তু কখনোই আমাদের মানে দরজা বন্ধ করে দেয়নি। এখানে বুঝতে হবে যে সারা বিশ্বের যে বিভিন্ন দেশের সঙ্গে বিজনেস করার পলিসি, এটা কিন্তু ফিনান্সিয়াল ট্রানজেকশনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত মানে কমপ্লেক্স ম্যাটার, অত্যন্ত জটিল ব্যাপার। কারণ হলো সারা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মানি ট্রানজেকশন করতে গেলে দেখা যাবে যে একটা দেশের সঙ্গে যেটা মানি ট্রানজেকশনে বৈধতা রয়েছে, সেইটা ওই একই প্রক্রিয়া অন্য দেশের সঙ্গে সেটা অবৈধ হয়ে যায়, সেটা মানি লন্ডারিং এর আওতায় পড়ে যায়, মানি ট্রানজেকশনটা মানি লন্ডারিং এর আওতায় পড়ে যায়। এই জন্য এটা খুবই জটিল প্রক্রিয়া। এই জন্য সারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যে আইনগত চুক্তি করতে হয়েছে, এটা অনেক লম্বা প্রক্রিয়া এবং অনেক মানে কাঠখড় পুড়িয়ে কিন্তু সেটা করতে হয়েছে। তো এই জন্য কোনো জটিলতা হয়নি এবং কোনো দেশ এ পর্যন্ত কমপ্লেইন করেনি। অর্থাৎ হলো কোনো, যেমন ধরেন আমাদের বাংলাদেশে যেমন সর্বোচ্চ ব্যাংকটাকে আমরা বলি যেমন বাংলাদেশ ব্যাংক, সারা বিশ্বেই যে এরকম বাংলাদেশ ব্যাংক বলে তা কিন্তু না। মানে কোন কোন দেশের এটাকে সর্বোচ্চ, প্রত্যেকটি দেশের কিন্তু যাদের সেন্ট্রাল ব্যাংক রয়েছে, কোন কোন দেশে এটার নাম সেন্ট্রাল ব্যাংক বলা হয়, আমাদের যেমন বাংলাদেশ ব্যাংক বলা হয়, কোন দেশে এটাকে রিজার্ভ ব্যাংক বলা হয়, কোন দেশে এটাকে ফেডারেল ব্যাংক বলা হয়, কোন দেশে এটাকে স্টেট ব্যাংক বলা হয়, মানে রাষ্ট্রীয় ব্যাংক বলা হয়। এইরকম এক একটা দেশে এক একটা নামকরণ রয়েছে, কিন্তু মানে ওই দেশের সর্বোচ্চ যে ব্যাংক, সেই দেশের কোনো দেশেরই কোনো ব্যাংকের থেকে আমাদের কোনো অভিযোগ আসেনি, বা আমেরিকান গভর্নমেন্ট কোনো মানে কারণে আমাদের কোম্পানিকে বন্ধ করে দেয়নি। এই জন্য বলছে নো এজেন্সি ক্লোজড আওয়ার ডোরস, কোনো এজেন্সি কিন্তু আমাদের দরজা বন্ধ করে দেয়নি। ইনস্টেড, এটার পরিবর্তে উই মেড আ কনসাস ইন্টারনাল ডিসিশন, আমরা নিজেরাই সচেতন ভাবে আভ্যন্তরীণ একটি সিদ্ধান্ত নিয়েছি টু পজ দ্য অপারেশনস, অর্থাৎ হলো এই বিজনেসটাকে সাময়িকভাবে বিরতি দেওয়ার জন্য, সাময়িকভাবে বন্ধ রাখার আমরা সিদ্ধান্ত নিয়েছি। টু পজ করা মানে কি? বিরত রাখা, বিরতি দেওয়া, ইন্টারভেল দেওয়া। বাবুল স্যার শুনতে পাচ্ছেন প্লিজ? জি, কন্টিনিউ। জি, এখন এটাকে পজ করা হয়েছে কেন? এখন যেমন ধরেন আমরা বলেছি যে এই যে ছোটবেলায় কিন্তু আমরা কম বেশি সবাই সিনেমা দেখার অভ্যাস ছিল আমাদের,
সিনেমা হলে যখন আপনি সিনেমা দেখতে গেছেন তখন দেখবেন মিড টাইমের দিকে মাঝামাঝি সময়ের দিকে পর্দায় বড় করে লেখা আসতো বিরতি, ইন্টারভেল, বিরতি। তার মানে কি সিনেমাটা যে একবারে শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, নট দ্যাট। এটা সাময়িক সময়ের জন্য 2-4 মিনিট আপনাকে একটা রিল্যাক্স দেওয়া হয়েছে, সাময়িক সময়ের জন্য একটু বিরতি দেওয়া হয়েছে। এইটাকে বলা হয় পজ করা, ইন্টারভেল দেওয়া, বিরতি। তো এই জন্য আমাদের এই বিজনেসে কিছুটা বিরতি দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়নি। নট শাটডাউন, নট ক্লোজড, এটা কিন্তু ক্লোজ করা বলে না। এই শাটডাউন, এই বিরতিটা কেন দেওয়া হয়েছে? বিরতিটা দেওয়া হয়েছে আমাদের ইন্টারনাল কিছু বিষয়ের জন্য। সেই বিষয়গুলো কোম্পানি এখন বলবে যে ইন্টারনাল ব্যাপারটা কি, সো দ্যাট যাতে উই কুড কন্ট্রোল আ সিরিজ অফ সিরিয়াস চ্যালেঞ্জেস হেড অন। যাতে আমরা যেটা মানে উই কুড কনফ্রন্ট, আমরা যাতে কনফ্রন্ট করতে পারি, আমরা যাতে এটা খতিয়ে দেখতে পারি, উদ্ঘাটন করতে পারি সিরিজ অফ সিরিয়াস চ্যালেঞ্জেস, মানে ধারাবাহিকভাবে যে বড় ধরনের সিরিয়াস চ্যালেঞ্জেস, বড় ধরনের যে সমস্যা হয়েছে, বড় ধরনের যে প্রবলেম হয়েছে, সেইটা খতিয়ে দেখে যেন আমরা বের করতে পারি, উদ্ঘাটন করতে পারি। এটাকে কনফ্রন্ট করা বলে। একটা শব্দ আছে কনফার্ম করা, আর একটা আছে কনফ্রন্ট করা। কনফার্ম মানে হলো মানে নিশ্চিত করা। যেমন আমরা অনেক সময় বলে থাকি আমি কিন্তু কনফার্ম করে বললাম যে এটা হবে। কনফার্ম করা মানে নিশ্চিত করে বলা, এটা একেবারে 100% নিশ্চিত হয়ে যাও, কনফার্ম, ঘটনাটি ঘটবেই। একটা কনফ্রন্ট, কনফ্রন্ট মানে উদ্ঘাটন করা, খতিয়ে দেখা, বিষয়টাকে খতিয়ে দেখা, কনফ্রন্ট করা। সিরিজ অফ চ্যালেঞ্জেস মানে সিরিজ মানে ধারাবাহিকভাবে, ধারাবাহিকভাবে যে আমাদের ক্ষতি হয়েছে কোম্পানির, সেই ব্যাপারগুলো খতিয়ে দেখার জন্য আমরা সাময়িকভাবে এটাকে বন্ধ রেখেছি, বিজনেসটাকে সাময়িকভাবে পজ করে রেখেছি। দোজ চ্যালেঞ্জেস আর টেকনিক্যাল, এবং এর মধ্যে কিছু কিছু প্রবলেম ছিল টেকনিক্যাল প্রবলেম। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? Carry on, please. জি, মানে কিছু কিছু প্রবলেম ছিল টেকনিক্যাল প্রবলেম। টেকনিক্যাল প্রবলেমটা কি? টেকনিক্যাল প্রবলেমটা হলো যে যারা আমাদের ক্ষতি করেছে, যারা আমাদের কোম্পানির বড় কর্তা ব্যক্তিরা ছিল, কর্তা ব্যক্তিদেরকে কোম্পানি অনেক বিশ্বাস করে এর অনেক দায়িত্ব দিয়েছিল তাদেরকে, এবং ইঞ্জিনিয়ার প্যানেলের অনেক সিনিয়র লেভেলের লোকজন ছিল যাদেরকে এর অত্যন্ত গুরুত্ব দিতেন, বিশ্বাস করতেন, তাদের হাতে অনেক কিছু ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এই সুবিধাটা নিয়ে তারা অনেক বড় ধরনের চুরির মহোৎসবে লেগে পড়েছিল। চুরি করেছে তারা কিভাবে? মানে পেমেন্ট প্রসেসরের অনেক বিষয়ে তারা চেঞ্জ করেছে, সফটওয়্যারের অনেক বিষয়ে তারা চেঞ্জ করেছে, যাতে কোম্পানি আমরা যে পেমেন্ট দিয়েছি, আমরা যে এই যে মানে এত সারা দেশে এত লোক সারা বিশ্ব থেকে আমরা সাবস্ক্রাইব করেছি, সাবস্ক্রিপশন ফি দিয়েছি, এই টাকাগুলো কোম্পানির ফান্ডে জমা হয়নি। অনেক টাকাই এটা মানে অন্য জায়গায় চলে গিয়েছে। মানে এটাকে টেকনিক্যালি এমন ভাবে প্রবলেম করা হয়েছে, মানে ইচ্ছাকৃতভাবে ইঞ্জিনিয়ার প্যানেলের লোকজন বড় বড় কোম্পানির কাছ থেকে হয়তো উৎকোষ মানে প্রস্তাব পেয়ে, ঘুষ প্রত্যাশা মানে প্রস্তাব পেয়ে তারা কিন্তু অনেক টাকার বিনিময়ে এই কাজগুলো করেছে। তারা কোম্পানির তথ্য পাচার করেছে, সোর্স কোড গুলো পাচার করে দিয়েছে, কোম্পানির সফটওয়্যারের অনেক ইন্টারনাল বিষয় পাচার করে দিয়েছে, এমনকি টাকা পয়সা লুটপাট করেছে, যেটা যে ফান্ডে যাওয়ার কথা সেখান থেকে না গিয়ে অন্য ফান্ডে চলে গিয়েছে। এই যে ঘটনাগুলো ঘটেছে এটা টেকনিক্যাল প্রবলেম, এটা টেকনিক্যাল এই প্রবলেমটা তারা করেছে। আরো একটি কাজ করেছে বাবু স্যার, ঠিক আছে তো? জি স্যার। আরেকটি কাজ তারা করেছে, সেটা হলো যে others were tied to personnel whose actions simply didn't align with our values। মানে আমাদের কর্মকর্তা কর্মচারী লেভেলের অনেকের কাজ আছে সন্দেহজনক, whose action, যাদের কাজগুলো simply didn't align, যা সামঞ্জস্যপূর্ণ নয়, আমাদের সঙ্গে ম্যাচ করে না, অ্যালাইন করে না, সামঞ্জস্যপূর্ণ হয় না, আমাদের সঙ্গে যায় না উইথ আওয়ার ভ্যালু। মানে কোম্পানির যে ভ্যালু, কোম্পানির যে মূল্য, কোম্পানির যে সততা, কোম্পানির যে ডিগনিটি, মর্যাদা, কোম্পানির যে ইন্টেগ্রিটি, সততা, সেটার সঙ্গে যায় না। তাদের কাজগুলো দেখে সন্দেহ হয়েছে যে এই কাজগুলো কেন করছে এরা। তখনই এটা এর সাথে কিন্তু সন্দেহ হয়েছে যে বড় ধরনের কোনো অনিয়ম নিশ্চয়ই হচ্ছে। এই জন্য কিন্তু কাজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। একটা হলো টেকনিক্যাল প্রবলেম করেছে, আরেকদিকে তাদের আচার আচরণ, তাদের কাজগুলো এটা লিগ্যালিটি মেনটেন করে না। আমাদের কোম্পানির যে সম্মান মর্যাদা, যে লিগ্যালিটি মেনটেন করতে চায়, যে 100% মানে করাপশন ফ্রি কাজ করতে চায়, সেইটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তখনই বোঝা গেছে যে সামথিং ইজ রং। এই জন্য কোম্পানি তখন এটা সন্দেহ করেছে। তখন দেয়ার ওয়ার ইভেন সাম পিপল, এমনকি এমনও কিছু লোকজন ছিল হু কমিটেড ক্রিমিনাল অ্যাক্ট, যারা এই ক্রিমিনাল অ্যাক্টস করেছে, অর্থাৎ অপরাধের কাজ করেছে, অপরাধের কাজ সংগঠিত করেছে,
অ্যাগেনিস্ট আস মানে আমাদের বিরুদ্ধে, আমাদের বলতে কোম্পানির বিরুদ্ধে, ফাউন্ডারদের বিরুদ্ধে, অ্যাসারের বিরুদ্ধে, অ্যাসারের ফ্যামিলির বিরুদ্ধে, কোম্পানির ক্ষতি করা মানে আলটিমেটলি সবার বিরুদ্ধেই কাজ করা। এই জন্য বলছে যে দেয়ার ওয়ার সাম পিপল, কিছু লোকজন ছিল হু কমিটেড ক্রাইম, যারা অপরাধ করেছে অ্যাগেনিস্ট আস, হু উইল ফেস দ্য কনসিকুয়েন্সি অফ দেয়ার অ্যাকশন। তারা অবশ্যই তাদের পরিণতি ভোগ করতে হবে। যে যেটা অপকর্ম করেছে, যে যতটা চুরি করেছে, যতটা খারাপ কাজ করেছে, অবশ্যই তাদের আইনের মুখোমুখি হতে হবে। তাদের পরিণতি, তাদের এই ফল, এই অপকর্মের ফল তাদেরকে ভোগ করতে হবে। এটা কিন্তু মানে যাবে না, ফ্রি যাবে না। এটা কিন্তু কোম্পানি থেকে পরিষ্কার ভাবে বলা হয়েছে। এই জন্যই মূলত কোম্পানি কাজটাকে অফ রেখেছে। কারণ হলো অ্যাজ আর্লি, এখানে কিন্তু পরিষ্কার বলেছে কোম্পানি অ্যাজ আর্লি অ্যাজ ইট গট, মানে যে যতটুকু অপকর্ম করেছে তার পানিশমেন্ট সে ততটুকু পাবে। অ্যাজ আগলি, আগলি মানে হলো কুৎসিত কাজ করা, অপকর্ম করা, খারাপ কাজ করা, অসৎ কাজ করা। অ্যাজ আর্লি অ্যাজ আগলি অ্যাজ ইট গট, মানে যে যতটুকু খারাপ কাজ করেছে তার পানিশমেন্ট ততটুকু পাবে। উই প্রিভেইলড নাও, আমরা এখন কর্তার আসনে বসে আছি। অর্থাৎ কোম্পানি বলছে যে আমরা এখন টেনশন ফ্রি, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এখন চোর ধরে ফেলেছি, চোর ধরে আমরা এখন গৃহস্থের আসনে প্রিভেইলিং করছি, আমরা কর্তার আসনে বসে আছি, রাজার আসনে বসে আছি, আমাদের আর কোনো অসুবিধা নেই। আমরা যে কোনো লোককে আমরা এখন পানিশমেন্ট দিতে পারবো। ব্যাপারটা হলো এরকম। বাবু স্যার সিগন্যাল দিবেন প্লিজ। জি স্যার, ক্যারিয়ার। when a course correction is needed, যখন পুরো কোর্সটাকে মানে কারেকশন করার প্রয়োজন হয়। এখন এখানে একটা কথা একটু বলতে হয়, কোর্স কারেকশন ব্যাপারটা কি? কারেকশন মিন্স হলো, আমরা জানি কারেকশন মানে সংশোধন করা। সিম্পলি কোনো ঘটনা ঘটেছে, সাধারণ কোনো ঘটনা, সেটাকে কারেকশন করা, এটাকে বলে হলো কারেকশন করা। বাট এখানে বলা হচ্ছে কোর্স কারেকশন। কোর্স কারেকশন মানে পুরো ব্যাপারটা জন্মলগ্ন থেকে কোম্পানির এ পর্যন্ত কোথায় কি ঘটেছে, কতটুকু চুরি হয়েছে, অর্থ চুরি হয়েছে, তথ্য চুরি হয়েছে, সফটওয়্যারের কোনো তথ্য চুরি হয়েছে, আপনার হলো কি বলে সোর্স কোড চুরি হয়েছে, এই সমস্ত কিছুর কোথায় কি ঘটেছে সমস্ত কিছু একেবারে এ টু জেড খতিয়ে দেখা, এটাকে বলে কোর্স কারেকশন। কারেকশন মানে পুরো ব্যাপারটা কারেকশন। অর্থাৎ হলো কোর্স মানে আমরা জানি, কোর্স মানে টোটাল পাঠ্যক্রম, টোটাল কার্যক্রম। এখন আপনি যদি মনে করেন যে আপনি একজন ইন্টারমিডিয়েট ক্যান্ডিডেট, এবার তার মানে কি ইন্টারমিডিয়েট পুরো কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে, দেন ইউ উইল সিট ফর দ্য এক্সাম। আপনি যদি পরীক্ষা দিতে চান, পুরো কোর্স কমপ্লিট না করলে আপনি ইউ উইল ফেল, তাহলে আপনি কিন্তু ফেল করবেন। তাহলে কোর্স বলতে বোঝায় পুরো কার্যক্রম, পুরো পাঠ্যক্রম, এটাকে কোর্স কারেকশন বলে। মানে এমনি সফটওয়্যারের কোনো স্বাভাবিক কোনো যেটা কারেকশন, সেটা কিন্তু বিজনেস রানিং অবস্থায় করা যায়। অনেক সময় অনেক কোম্পানি কিন্তু বিজনেস রানিং অবস্থা, সফটওয়্যার রানিং অবস্থায় দেখা গেল যে বিজনেস চলছে, কোম্পানির কিছু কিছু কাজ কারেকশন করে দিচ্ছে, এটা কিন্তু হতে পারে। বাট পুরো কোর্সটাকে যদি কারেকশন করতে চান, তাহলে কিন্তু এটাকে পাউজ করতে হয়, তখন এটাকে অফ রাখতে হয়, নইলে কিন্তু এটা করা যায় না। এই জন্য বলছে when a course correction is needed, যখন পুরো ব্যাপারটাই যখন কারেকশনের আওতায় নিয়ে আসতে হয়, রিয়েল লিডারশিপ মিনস টেকিং দ্য হুইল। তখন লিডার, প্রকৃত যিনি লিডার, তার দায়িত্ব হলো পুরো ব্যাপারটাকে, পুরো চক্রটাকে, হুইল, হুইল মানে চাকা বা চক্র, পুরো চক্রটাকে নিজের হাতে নিয়ে নেওয়া, নিজের দায়িত্বে নিয়ে নেওয়া। নট পয়েন্টিং দ্য ফিঙ্গার, আঙ্গুল তুলে কথা বলা কোনো নেতার কাজ নয়। আঙ্গুল তুলে কথা বলা বলতে এখানে স্যার বুঝিয়েছেন যে কোনো একটা ইঞ্জিনিয়ারকে দোষারোপ করা বা কোনো ব্যক্তিকে দোষারোপ করা যে উনি আমার কোম্পানির ক্ষতি করেছে, উনি আমার এই তথ্য চুরি করেছে, বা উনি আমার এই টাকা চুরি করেছে, এই জন্য আমি তোমাদেরকে টাকা দিতে পারবো না, আমি কোম্পানি চালাতে পারবো না, আমি তোমাকে কমিশন দিতে পারবো না। এইটা একজনের দোষ অন্যের উপরে চাপিয়ে দেওয়া, মানে এটা কোনো সঠিক নেতৃত্বের কাজ নয়। এই জন্য স্যার বলেছে যে সঠিক নেতৃত্বের কাজ হলো পুরো ব্যাপারটাকে কোর্স কারেকশন জন্য হাতে তুলে নিতে হবে। স্যার ঠিক তাই করেছেন। উনি সিইও হওয়ার পরেও উনি কিন্তু ইনচার্জের দায়িত্ব নিয়েছেন। ইনচার্জের দায়িত্ব নিয়ে পুরো ব্যাপারটা কিন্তু খতিয়ে দেখার জন্য সবকিছু ক্লোজ করে দিয়েছেন। ক্লোজ করে দিয়ে তারপরে দেখছেন যে কোথায় কি কি অপকর্ম হয়েছে। আপনি দেখবেন যে আপনার বাড়িতে ধরেন একটা চুরি হয়ে গেছে, বাবুল স্যার ঠিক আছে তো? জি স্যার। আপনি যখন দেখবেন আপনার বাড়িতে কোনো কিছু চুরি হয়ে গেছে, তখন আপনি দেখবেন সকালে, হয়তো আপনি রাতে ঘুমিয়ে আছেন, সকালে দেখবেন যে আপনার হয়তো মোবাইল ফোনটা নাই, আপনি খুঁজে পাচ্ছেন না। এখন আপনার মনে হতে পারে যে আপনার রাতের বেলা চোর ঢুকেছিল, শুধুমাত্র মোবাইল ফোনটাই চুরি করে নিয়ে গেছে। আপনি কিভাবে শিওর হলেন যে আরো কিছু খোয়া যায়নি আপনার বাসা থেকে? আপনি কিছুক্ষণ পরে দেখলেন আপনার আলমারির তালাটা খোলা। কি ব্যাপার, আলমারির তালা তো বন্ধ ছিল, খোলা কেন? আপনি এবার দেখলেন যে কয়েক বান্ডিল টাকা ছিল, সেটাও নেই। আরেকটু ডিপলি খোঁজ নিয়ে দেখলেন আপনার ওয়াইফের অনেকগুলো গহনা ছিল, সেটাও নেই। এবার কিন্তু শুরু হয়েছে কোথায় কোথায় কি কি মিসিং হয়েছে। তার মানে আপনার বাড়িতে একটা বড় ধরনের চুরি হয়েছে,
এটা কিন্তু তাৎক্ষণিকভাবে আপনি বুঝতে পারছেন না। পুরো ব্যাপারটা যখন সমস্ত বাড়ি খুঁজে দেখবেন যে কোথায় কি কি মিসিং, তখন আপনি বুঝবেন যে কি কি হারিয়ে গেছে। এইটাকে বলে কোর্স কারেকশন করা। এই জন্য স্যার যখনই দেখলো যে এই ধরনের ঘটনাটি ঘটেছে, তখনই ভাবলো যে আমার পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। আমি যে এতদিন ইঞ্জিনিয়ারদের উপরে ভরসা করে বা আমার কর্মকর্তাদের উপর ভরসা করে সবকিছু তাদের উপরে ছেড়ে দিয়ে রেখেছি, কিন্তু এত বড় অপকর্ম কে কোথায় কি করেছে আগে খতিয়ে দেখতে হবে। এই জন্য ব্যবসাটাকে সাময়িক সময়ের জন্য পজ করে রাখা হয়েছে, অর্থাৎ থামিয়ে দিয়ে রাখা হয়েছে, বন্ধ করে দিয়ে রাখা হয়েছে। When a course correction is needed, real leadership means taking the wheel. Real leadership এর কাজ হলো পুরো চক্রটাকে হাতে তুলে নেওয়া, not pointing the fingers. আঙ্গুল তুলে কথা বলা কোনো লিডারের কাজ নয়। এই জন্য স্যার কিন্তু আঙ্গুল তুলে কথা বলেননি, পুরো দায়িত্ব তিনি নিজে নিয়ে খতিয়ে দেখছেন। এটাই কিন্তু আমাদের জানানোর চেষ্টা করেছেন। সো উই চুজ টু পজ। এই জন্য আমরা চয়েস করেছি যে এটা বিরতি দেওয়ার জন্য, অর্থাৎ বিজনেসটাকে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার জন্য, অ্যান্ড রাইট দ্য শিপ, অর্থাৎ জাহাজটাকে সঠিক দিকে আবার নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ দিক পরিবর্তন করে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা কাজ করছি। অ্যান্ড রিসেট দ্য সেল, অ্যান্ড রিসেট দ্য সেল, অর্থাৎ সেল মানে নৌকার পাল, জাহাজের পাল, এটাকে রিসেট করা। কারণ হলো জাহাজের পাল যখন বাঁধা হয় তখন বাতাস তাকে ধাক্কা দেয়, বাতাস যে গতিতে যায় সেই গতিতে কিন্তু নৌকা বা জাহাজ এগিয়ে চলে। কিন্তু যদি আমার দিক পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে আপনার পালের পরিষ্কার পানির দিকে যাত্রা করা, ঝড়ের পরে পরিষ্কার পানির দিকে যাত্রা আমরা করেছি অলরেডি, সেই দিকেই কিন্তু আমাদের জাহাজটা এখন এগিয়ে চলেছে। ইফ ইউ আর রিডিং দিস নাও, আপনি যদি এখন আমাদের এই পপআপটা পড়ছেন, মানে যারা আমাদের এই পপআপটা পড়ছেন, ইট মিনস, এর অর্থই বোঝায় ইউ আর স্টিল উইথ আস, তার মানে আপনি আমাদের সঙ্গে আছেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে কেউ একজন এখনো আমাদের ব্যাক অফিসে লগ ইন করেন, এখনো আমাদের তথ্যগুলো পড়েন, তার মানে বুঝতে হবে যে আপনি এখনো কোম্পানির সঙ্গে লেগে আছেন, মানে আপনি পরীক্ষিত সৈনিক, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য ইফ ইউ আর রিডিং দিস নাও, এই নিউজটি যারা এখনো পড়ছেন, ইট মিনস, এর অর্থই বোঝায় ইউ আর স্টিল উইথ আস, মানে আপনি আমাদের সঙ্গেই আছেন। অ্যান্ড দ্যাট সেজ আ লট, এর দ্বারা অনেক না বোঝা কথা আমরা বুঝে ফেলি, অনেক তথ্য আমাদের কাছে চলে আসে। তার মানে আমরা যদি ঘন ঘন লগ ইন করি তাহলে কোম্পানি খুব খুশি হয়, কোম্পানির কাছে তথ্য যায় যে আমরা কিন্তু কোম্পানির সঙ্গে আছি। তাইলে আমাদের একটা কাজ করতে হবে, কিন্তু সেটা হলো যে আমরা জানি যে অনেকেরই একাধিক আইডি আছে। যার যতগুলো আইডি আছে, নতুন পপআপ আসার পরে প্রত্যেকটি আইডি থেকে একবার করে মিনিমাম লগ ইন করবেন, প্রত্যেকটি আইডি থেকে। শুধু আপনার মাস্টার আইডি থেকে লগ ইন করলেন, অন্যান্য আইডি গুলো লগ ইন করলেন না, তা কিন্তু নয়। তার মানে যতগুলো আইডি থেকে লগ ইন করবেন সবগুলো আইডি রেকর্ড থাকবে, যে আইডি গুলো এখনো আমার সঙ্গে আছে, এই মানুষগুলো কোম্পানির এই তথ্যগুলো এখনো তারা পড়ে। এটা হলো ব্যাপার। ইট মিনস ইউ ভ্যালু দ্য ট্রুথ, অর্থাৎ আপনি সত্যকে যে মূল্যায়ন করেন, সত্যকে আপনি ভালোবাসেন, এটা প্রমাণিত হবে। এটাই কিন্তু কোম্পানি এখানে বলেছে, এটা মনে রাখতে হবে। ইউ বিলিভ ইন পারসেভারেন্স, মানে আপনি অধ্যবসায়ে বিশ্বাসী। পারসেভারেন্স মানে অধ্যবসায়, অর্থাৎ হলো হেরে যাওয়ার পরে বারবার চেষ্টা করা, বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করা। বারবার আপনার জীবনে হয়তো কোনো কারণে ফেলিং আসতে পারে, কোনো কারণে আপনি একটা সাবজেক্টে ফেল করেছেন, আবার পরীক্ষা দেওয়া, বারবার চেষ্টা করা, এটাকে বলে পারসেভারেন্স, অধ্যবসায়। এই জন্য বলছে যে ইউ বিলিভ ইন পারসেভারেন্স, আপনি যে অধ্যবসায় নীতিতে বিশ্বাসী, অ্যান্ড লাইক আস, আপনি যে আমাদেরকে বিশ্বাস করেন, আমাদেরকে পছন্দ করেন। ইউ আর হিয়ার ফর দ্য লং হল, মানে আপনি দীর্ঘ যাত্রায় আমাদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, এটা আমরা বুঝে ফেলি। আপনি যদি লগ ইন করেন, আপনি যদি বারবার পপআপ গুলো পড়েন, তাহলে আমরা বুঝে ফেলি যে ইউ আর হিয়ার, আপনি এখানে আসছেন ফর আ লং হল, বড় স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, দীর্ঘ যাত্রায়, দীর্ঘ পদক্ষেপে এগিয়ে যাওয়ার জন্য আপনি আমাদের সঙ্গে আছেন, এটা আমরা কিন্তু বুঝে ফেলি। এটা হলো মানে কোম্পানির মেসেজ। বাবু স্যার আমাকে নক দিবেন প্লিজ। জি স্যার, ক্যারি অন। দ্য উইন্ডস আর শিফটিং, মানে বাতাস পরিবর্তিত হচ্ছে, মানে বাতাস এতদিন যেটা ছিল আমাদের বিরুদ্ধে ছিল সেটা এখন আর নেই, বাতাস পরিবর্তিত হচ্ছে। এন্ড ডাইরেকশন ইজ ক্লিয়ার, আমাদের দিকটা এখন ক্লিয়ার, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওই দিকে আমরা যাচ্ছি, আমরা যেদিক দিয়ে যাচ্ছি সেদিকে আকাশ পরিষ্কার, পানি খুব পরিষ্কার, এখন আমরা পরিষ্কার পানিতে এগিয়ে যাচ্ছি। এন্ড অল টুগেদার, সবাই মিলে একসঙ্গে উইল সেল ফরওয়ার্ড, আমরা এখন একসঙ্গে এগিয়ে যাব, আমরা সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাব টুয়ার্ড দ্য ফিউচার ওয়্যার অলওয়েজ মিন্ট টু রিচ। আমাদের বিগত দিনেও যেটা ছিল যে সবসময় গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য সবসময় আমাদের
মানে অতীতেও আমাদের খুব তাড়া ছিল, ভবিষ্যতেও সেটা আমরা যাচ্ছি। আমরা গন্তব্যে পৌঁছে যেতে চাই। স্টে টিউন টু ও নিউজ। এই ও নিউজের সঙ্গে সবসময় লেগে থাকুন, মানে ও নিউজ যখন যেগুলো আসবে সেগুলো আপনারা পড়বেন, অ্যান্ড মোর আপডেট অন দা হরিজন, এবং এই দিগন্তে আরো বেশি আপডেট আসতে চলেছে, আরো বেশি আপডেট পথে রয়েছে, ইন পার্টনারশিপ, মানে অংশীদারিত্বের ভিত্তিতে। অংশীদারিত্ব অর্থাৎ আমাদের যে নিউ ডাইরেকশন কোম্পানি, সেটার স্লোগান কিন্তু এখন ইন পার্টনারশিপ, অর্থাৎ আমরা সবাই মিলে একত্রে এগিয়ে যাচ্ছি, এই জন্য এটা ইন পার্টনারশিপ বলা হয়েছে। এটি হলো বিষয়, এটা ছিল আজকের নিউজ। যদিও মানে আজকে খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক ঘটনা ঘটে গেল, যে আমাদের এই আলোচনা বারবার বিঘ্ন ঘটেছে, বারবার এটা আলোচনাটা পজ হয়ে গিয়েছে, আমাদের বিরতি দিতে হয়েছে, কারণ হলো টেকনিক্যাল প্রবলেমের কারণে। এটা অপ্রত্যাশিত, এটা আগামী দিনে যাতে না ঘটে সেটার ব্যাপারে আমি পার্সোনালি অবশ্যই সতর্ক থাকবো, যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে। আমার মনে হয় যে দীর্ঘ এত বছরের মধ্যে আজকেই প্রথম যেটা আমাদের কোনো আলোচনায় বারবার হ্যাম্পার্ড হয়েছে, বারবার দুর্ঘটনার মুখোমুখি আমরা হয়েছি। যাই হোক, আশা করি আলোচনাটা পরবর্তীতে একটু কষ্ট করে হলেও সবাই শুনতে পেয়েছেন। তো আমি আর আলোচনা বাড়াচ্ছি না। আমাদের মূল যেটা টপিকস নিয়ে যে আলোচনা, সেটাই আমি এতক্ষণ করলাম। আমাদের যে পপ আপ ছিল, এই সব পপ আপ নিয়ে কথা বলা। তো এরপরে আবারও যখন সুযোগ হবে আবারও কথা বলবো। আমি শুধু একটি জিনিস বলতে চাই, যে আমাদের কোম্পানি কিন্তু একেবারে সঠিক ডাইরেকশনে চলে এসেছে, একেবারে সফলতা খুব দ্বার প্রান্তে, মানে অনেক চড়াই উতরাই পেরিয়ে কোম্পানি আজকের এই লেভেলে আসছে, এবং কোম্পানি আমাদেরকে সবকিছু তথ্য সবসময় জানিয়ে দেওয়ার নীতিতে বিশ্বাসী, লুকোচুরির কোনো নীতিতে বিশ্বাসী নয়। এই জন্যই কোম্পানি বলেছে আমরা সঠিক তথ্য জানার অধিকার রাখি। এই জন্যই কোম্পানি আমাদের ইন্টারনাল অনেক বিষয় কিন্তু আমাদেরকে বলে দিয়েছে, আমরা যাতে জানতে পারি যে কি কি কারণে আমাদের বিজনেসটা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সেটা খুব অচিরেই ইনশাল্লাহ চালু হয়ে যাবে, খুব অচিরেই আমরা দেখতে পাবো যে আমাদের সামনে আবারও বিজনেস চলে এসছে। আমরা খুব আনন্দের সঙ্গে আমরা সেই বিজনেসে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে, আবারও দেখা হবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওভার টু